আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। দুর্ভোগের অপর নাম মৌলভীবাজারের জুড়ি উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্য কেন্দ্র, চরম সংকট চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর। এবং বেহাল নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর মদনগঞ্জ সড়ক খানাখন্দে পরিণত হয়েছে মরণ ফাঁদে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মৌলভীবাজারের সীমান্তবর্তী উপজেলা জুড়ির একমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্র এখন যেন রোগীদের দুর্ভোগের অপর নাম। 50 শয্যার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে রয়েছে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের চরম সংকট। দ্রুত সংকট নিরসনের দাবি জানান ভুক্তভোগী জনপ্রতিনিধি সহ উপজেলাবাসী। সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রুয়েল কামালের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় 2 লাখেরও বেশি মানুষের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 2018 সালে কমপ্লেক্স উদ্বোধন করা হয়। 7 বছরেও জনবল সংকট নিরসন হয়নি। মোট 67টি পদের মধ্যে 40টি পদ শূন্য রয়েছে। অন্য পদগুলো নামে মাত্র কজন রয়েছে। জনবল সংকটের পাশাপাশি অচল হয়ে আছে অপারেশন থিয়েটার, গাইনি ও এক্স-রে বিভাগ। স্থানীয়রা জানান, প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে জেলার সদর হাসপাতালে এমনকি প্রাইভেট ক্লিনিকে যেতে হয়। এতে সময়, অর্থ ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। 2 জন ডাক্তার হয়, এখানে সবার লাগি ভালো হয়। সার্জারি বা কোনো একটা হলে দেখা গেছে আমাদের ওই আবার দৌড়ে যাইতে হয় যে সিলেটের মধ্যে। অনেক সময় আমরা অ্যাম্বুলেন্স চাইলেও দেখা যায় অ্যাম্বুলেন্স নেই। তখন গাড়ির সংকটে আমরা অনেক সময় রুগীরা বেহাল দশা হয়, আমরা কলকাতায় গাড়ি আনতে হয়। জনবল সংকটের কথা স্বীকার করে জেলা সিভিল সার্জন বলেন, সমাধানের চেষ্টা করা হচ্ছে। জানাইছি মন্ত্রণালয়ে, এবং এখানে পদ সৃজন হইতেছে। আমাদের টেকনিশিয়ানের সমস্যা আছে, ওইটা আমাদের বিভাগীয় পরিচালক ওনাকেও জানানো হচ্ছে, ওনারা জানে। জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবল সহ সব সমস্যার সমাধান করবে এমন প্রত্যাশা উপজেলাবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। যশোরে ভারী বর্ষণে পানিবন্দী 1500 পরিবারের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি। যশোর ঝিকরগাছা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পূর্ণন্দপুর এলাকায় যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুণ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান মন্টু সহ আরও অনেকে। বেহাল নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর মদনগঞ্জ সড়ক। এই সড়ক দিয়ে পণ্যবাহী যানবাহন খুব সহজে বিভিন্ন গন্তব্যে পাঠানো যায়, কিন্তু সড়কের খানাখন্দের কারণে চলাচলকারীদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন পরিবহন চালক ও পথচারীরা। এদিকে সড়কের সমস্যার কথা তুলে ধরে সমাধানের কথা জানান নারায়ণগঞ্জের সড়ক ও জনপথ বিভাগ। নারায়ণগঞ্জ, সোনারগাঁ ও বন্দর প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর মদনগঞ্জ সড়কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু দীর্ঘদিন ধরে এ সড়কটি খানাখন্দে ভরে আছে। বৃষ্টির কারণে এখন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, মদনপুর মদনগঞ্জের সংযোগ সড়কটির কোটি টাকা ব্যয় সংস্কার করার পর 1 বছরের মধ্যেই রাস্তাটি আবারও খানাখন্দে ভরে গেছে। সড়কটি দ্রুত নষ্ট হওয়ার অন্যতম কারণ বন্দরের কয়েকটি সিমেন্ট কারখানার ভারী যানবাহন। ফলে এই রাস্তাটি চলাচলকারীদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই 7 মাসের কাজের মধ্যে এই রোডের বেহাল দশা। রাস্তা অনেক খারাপ, আইতে পারি না, আমরা পিছনে লয়ে যাইতে পারি না। বড় বড় যানবাহনগুলো এই জায়গায় চলাফেরা করতেছে, আর রাস্তার এই বেহাল দশা আজকে মানুষ বহুত কষ্টের মধ্যে আছে। নারায়ণগঞ্জের সড়ক ও জনপথ বিভাগ বলছে, বর্ষার কারণে কয়েকটি জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষার পরে স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। চলমান ভারী বর্ষায় রাস্তাটা কয়েকটা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত গুলো এখন বর্ষার মধ্যে যেহেতু বিটুমিনাস কাজ করা যাচ্ছে না, জরুরি ভিত্তিতে ইট বিছিয়ে এখন গাড়ি চলাচলের ব্যবস্থা করতেছে। জনদুর্ভোগের কথা চিন্তা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করবে এমন প্রত্যাশা এই পথে চলাচলকারীদের। নিউজ ডেস্ক, বাংলা টিভি। নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে গুলিতে বোমেনা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। সোমবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরার চরাঞ্চল সায়দাবাদ ও বালুরচর এলাকার মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার বালুরচরের এরশাদ গ্রুপের লোকজন সায়দাবাদ গ্রামে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় সায়দাবাদ গ্রামের হানিফ মাস্টার সমর্থকের এক নারীকে গুলি করে হত্যা করা হয়। মাদারীপুরের শিবচরে অবৈধভাবে বালু উত্তোলন, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চর কাকর এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি পরিষদের সভাপতি পীরজাদা হাফেজ মাওলানা হানজালা। এ সময় বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, মুফতি আলী হোসেন, মুফতি ওসমান গনি, শিরুয়াইল ইউনিয়নের ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। চাঁদপুরের মতলবে ফাতেমা বেগম রূপালী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, মূল আসামি গ্রেফতার। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। চাঁদপুরের মতলব দক্ষিণে ফাতেমা বেগম রূপালী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। তিনি জানান, গত 11 জুলাই মতলব দক্ষিণ উপজেলায় নিজ বাড়ির সেফটি ট্যাঙ্কি থেকে গৃহবধূ ফাতেমা বেগম রূপালীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যা মামলার মূল আসামি মোহাম্মদ জামাল গাজীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম করে মরদেহ সেফটি ট্যাঙ্কিতে রেখে পালিয়ে যায়। সবুজ বিপ্লব স্মৃতি অম্লান, এই স্লোগানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালীগঞ্জের নরুন স্কুল মাঠে জেলা কৃষক দল ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। এ সময় গাজীপুর জেলা বিএনপির সভাপতি AKM ফজলুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর SM রফিকুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সহ জেলার কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নরসিংদী প্রত্যন্ত চরাঞ্চল আলীপুরায় ইব্রাহিম খলিল ডিজিটাল একাডেমির SSCর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা স্কুল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মশিউর রহমান মৃধা। এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খলিলুর রহমান খান, হাজী আবেদ আলী ডিগ্রি কলেজের প্রভাষক ওয়ালি উল্লাহ সরকার ও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ কবি আসাদ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার সকালে উপজেলা হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা UNO জাহিদ বিন কাশেম। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর ইমরুল হাসান, জেলা প্রশিক্ষক লুৎফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, অধ্যক্ষ জাহির উদ্দিন, অধ্যক্ষ আমির হোসেন এবং প্রধান শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সাধারণ শিক্ষাবৃত্তি প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা অকুল ফাউন্ডেশন। জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোসাব্বেরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সদস্য সঞ্জীব চন্দ্র ভদ্র। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য ফাতেমা আক্তার সহ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা।
শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুর্ভোগের অপর নাম মৌলভীবাজারের জুড়ি উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্য কেন্দ্র, চরম সংকট চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর। বেহাল নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর মদনগঞ্জ সড়ক খানাখন্দে পরিণত হয়েছে মরণ ফাঁদে। এবং চাঁদপুরের মতলবে ফাতেমা বেগম রূপালী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, মূল আসামি গ্রেফতার। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।